নমস্কার বন্ধুরা, সময় ব্লগের থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চলো একটা নতুন রেসিপি নিয়ে শুরু করব। মান কচুর পাতা ভক্তা। এই দেখো, মান কচুর মাঝের পাতাটা এরকমভাবে নেবে, নিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি। মান কচুর পাতাগুলো এরকম ছাড়িয়ে নেবে, তার সঙ্গে রসুন নেবে, লঙ্কা নেবে, কালো জিরে নেবে। এগুলো সব শুকনো খোলায় ফ্রাই করে নিতে হবে। চলো ফ্রাই করি, এগুলো ছাড়িয়ে নিই। চলো পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এইবার উনুনটা জেলে দেখি, গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিই। তোমরা একবার বাড়িতে সবাই ট্রাই করবে, দেখবে খুব সুন্দর লাগবে। নতুন একটা রেসিপি, আমি তো বাড়িতে অনেকবার ট্রাই করে খেয়েছি। চলো এবার কড়াই গরম হয়ে গেছে, এগুলো সব দিয়ে দিলাম। শুকনো কড়াই ভেজে নিতে হবে, এগুলো ভাজি। একটুখানি নাড়াচাড়া করে এই রসুনের যে কাঁচা গন্ধটা এটা চলে গেলে নামিয়ে নেবো আমি। আর এই কালো জিরের যে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, একদম মনটা খুশিতে ভরে যায়। কালো জিরে আর রসুন আর কাঁচা লঙ্কার গন্ধ, কালো জিরের গন্ধ আর শুকনো লঙ্কা আর রসুনের গন্ধ, আমার তো জিভে জল এসে যাচ্ছে এখনই এই রেসিপিটা খাওয়ার জন্য। গরম 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 ভাতের সাথে যা লাগে না, তোমাদের বলে বোঝাতেই পারবো না কেমন লাগে। তোমরা যদি বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও, দেখো কত সুন্দর লাগে এই রেসিপি। চলো নামিয়ে নিই এই ভাজা এটা রসুন, কালো জিরে আর লঙ্কাটা। তেল দিয়ে কচুর শাকগুলো ভেজে নেব, একটুখানি সরষের তেল দিয়ে। শাকটাকে এরকম করে জাস্ট দিয়ে দেবো, ভাজা ভাজা হবে। তারপর নামিয়ে নিয়ে ওটাকে ছুরি পাতাতে বাটতে হবে। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ফ্রাই করবো, ভাজা ভাজা আরেকটু ভাজবো। একদম এর রসটা শুকিয়ে নিতে হবে, রসটা শুকিয়ে নিয়ে নামিয়ে নিয়ে বেটে নিতে হবে। আর গরম ভাতের সঙ্গে এটা খেয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে, এত স্বাদ লাগবে। একদমই কম হয়ে গেল, অল্প একটু পাতা তো। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি বেটে নেবো এটাকে শিলপাটাতে। মিক্সিও ইউজ করতে পারো, মিক্সিতে, কিন্তু শিলপাটাতেই বেশি ভালো হবে। এটা মিক্সিতে এত মিহির হবে না, শিলপাটাতেই বেশি মিহির হয়। লঙ্কাটা যে যার মতন দিতে পারো, যে ঝালটা কম খাও সে কম লঙ্কা দেবে, যে ঝালটা বেশি খাবে তার বেশি লঙ্কা দিতে হবে। আমি যেরকম 4টে মতো লঙ্কা ইউজ করেছি, লঙ্কা একটু বেশি ভালো লাগে।